আসসালামু আলাইকুম। তৈরি করে দেখাচ্ছি ঝাল চিতই পিঠা। অনেকে যারা ঝাল খেতে পছন্দ করেন তারা অনায়াসে এই পিঠাটা বানিয়ে খেতে পারেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। পিঠা বানানোর জন্য আমি এখানে একটি বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ শুকনো চালের গুঁড়ি এবং লবণ দিয়ে দিচ্ছি 2 চা চামচ। তারপর লবণ এবং চালের গুঁড়িগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর আগেও আমার চ্যানেলে 2টি চিতই পিঠার রেসিপি আছে, আপনারা চাইলে সেই রেসিপিগুলো দেখে নিতে পারেন। মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করব কুসুম গরম পানি। তারপর আবারও মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে পানি দেব আর এভাবে মিশিয়ে নিব। আমি আমার মেশানোর সুবিধার জন্য এভাবে একটা এগ বিটারের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ বাটা আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আমার কাছে ফ্রেশ ধনিয়া পাতা ছিল না, যার কারণে আমি ফ্রিজে রাখা ধনিয়া পাতা ইউজ করেছি। তারপর এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিতই পিঠার ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে এটা আসলে বলে বোঝানো সম্ভব না, আপনাদের দেখেই বুঝে নিতে হবে। তবে এর চেয়ে বেশি পাতলা হলে আপনাদের পিঠাটা পুরোটাই ছিদ্র হয়ে যাবে এবং ভারী হলে পিঠাটা ফুলবে না। চলে যাচ্ছে দ্বিতীয় ধাপে। দেখেন আমি একটা চিতই পিঠা বানিয়েছি, এটা কত সুন্দরভাবে ফুলেছে এবং অনেক নরম হয়েছে। আমি খোলার মধ্যে আরও ব্যাটার দিয়ে দিচ্ছি। পিঠা সাইজটা নির্ভর করবে আপনার ওপর, আপনি কতটা বড় বা ছোট করতে চান তার উপর। পিঠার ব্যাটারটা দিয়ে এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। একটা চিতই পিঠা পারফেক্টভাবে হওয়ার জন্য মাঝারি আঁচে 2 মিনিট সময় লাগে। দেখেন পিঠাটা হয়ে গেছে, কত সুন্দরভাবে ফুলেছে। তারপর এটা তুলে নিচ্ছি এবং একে একে এইভাবে সব পিঠা ভেজে নিব। দেখলেন তো কত সহজে বানানো যায় ঝাল চিতই পিঠা। আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন ঝটপট বানিয়ে ফেলুন। আর কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে ভিডিওতে দেখার জন্য। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।